ছিল প্রশাসনিক সভা, কিন্তু সেই মঞ্চ থেকে যেন কোনো মুখ্যমন্ত্রী নন, বক্তব্য রাখলেন একজন দলনেত্রী। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জয়নগরের সভামঞ্চে মুখ্যমন্ত্রী মোড়ক থেকে বেরিয়ে আসতে চাইলেন তৃণমূল সুপ্রিমো। 24 লোকসভার আগেই স্পষ্ট সিপিএমের সঙ্গে আপোষ নয় এবং বিজেপিকে 100 চক্র জমিও ছাড় নয়। অতীত ঘেটে প্রথমে চিটফান্ড নিয়ে বামেদের তুলোধনা। চিটফান্ড নিয়ে এসেছিল সিপিএম, তবু বামেদের কেউ গ্রেফতার হয়নি। ক্ষোভ মুখ্যমন্ত্রীর গলায়। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন। চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আমি বলছি সততার প্রতীক মমতা না, অসততার প্রতীক মমতা। প্রসঙ্গত, সারদা নারদা চিটফান্ড কাণ্ডে একে একে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের মদন মিত্র, কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তারা গারদমুক্ত থাকলেও সুপ্রিমো কিছুই ভোলেননি। বর্তমানেও দুর্নীতির বিভিন্ন খাতে রাজ্যের নেতা মন্ত্রীদের গ্রেফতারিতে বেসামাল তৃণমূল। তবু বিরোধী দলকে বন্দুকের নলে রাখলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি বিভ্রান্তিকর ভিডিও ছড়ায়, পাল্টা মানুষ লড়ুক আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি কিন্তু অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ওদের আলাদা, সবার নয়, উল্টো পাল্টা ভিডিও ছড়ায়। এই ভিডিও দেখে বিশ্বাস করবেন না, ওটা কিন্তু নাটকের মতো তৈরি করার ভিডিও। পাল্টা ওরা যদি কিছু করে, আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা। আপনারা পাল্টা ভিডিও করুন, করে বলুন এটা মিথ্যা, এটা জাল, এটা ফেক, পুলিশকে ডায়েরি করুন। সম্প্রতি সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে অভিযানে গিয়ে মার খেতে হয়েছে ইডি কর্তা, কেন্দ্রীয় বাহিনী, এমনকি সংবাদ মাধ্যমকেও। সেই তাপেই মুখ্যমন্ত্রীর বার্তা, যদি অনুঘটকের কাজ করে দায় নেবে কে? এখানেই শেষ নয়, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও জনসাধারণকে মমতার সাবধানবাণী। পরোক্ষে আরও বিরোধী দলগুলিকে বিশ্বাস না করার বার্তা। আর ভোটার লিস্ট এখন হচ্ছে, নামগুলো বাদ দেবেন না, তাহলে কিন্তু আবার কে করে চিৎকার করবে, এনআরসির নামে চিৎকার করবে, করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকার নেই। মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে। আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান। গোটা বাংলা তাঁর কবজায়, শাসক দলের মুখ তিনি, মানুষ মানেন তাকে। এসব ভেবেও কি সদর্থক বার্তা দেওয়া যেত না প্রশাসনিক সভামঞ্চ থেকে? মুখ্যমন্ত্রীর বার্তা হেমলক গাছের প্রশ্বাসে পরিণত হবে না তো এই রাজ্যের জন্য? প্রশ্ন বিরোধী মহলে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী এবং তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।